বীরভূমের খবরে নজর রাখতেই হবে, তার কারণ বীরভূমের নলহাটিতে বিস্ফোরণ, এক যুবকের হাত উড়ে গেল। কিভাবে ঘটলো এই বিস্ফোরণ, কি হয়েছিল জানবো। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত নলহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। যেটা আমরা জানতে পারছি, গতকাল রাত্রেবেলা দুই পরিবারের একটি দীর্ঘদিনের বিবাদ ঘিরে একটা বোমাবাজির ঘটনা ঘটে এবং সেই বোমাবাজির ঘটনার পর বোমা থেকে সিলন শেখ নামে এক ব্যক্তির একটি হাত উড়ে যায়। তাকে জখম অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই নলহাটি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত স্পষ্ট না কি নিয়ে বিবাদ এবং কিভাবে তার হাত উঠলো, এবং সেই বিষয়টি এখন তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। উত্তরকাশীর খবরে নজর রাখতেই হবে, তার কারণ উত্তরকাশীর যে ছবি গতকাল দুপুর থেকে ভেসে আসছে, যত সময় গড়াচ্ছে তত আরও খারাপ ছবি কিছু ভেসে আসছে। এবং একটা জনপদ পুরোপুরি মাঠ, মানে কাদার মধ্যে দেবে গিয়েছে, একটা জনপদ ভেসে গিয়েছে বলা যেতে পারে। বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। ঘটনার সূত্রপাত গতকাল 1:45 নাগাদ দুপুরে, যখন হরপা বান এলো। এই হরপা বান আসার পর তারপর দেখা গেল যে আস্তে আস্তে পরিস্থিতি যতটা খারাপ ভাবা হয়েছিল তার থেকেও মারাত্মক। ধরালি গ্রাম পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেল। ক্ষীরগঙ্গার জল যখন বাড়ে তখন বাড়তে এবার পুরো প্লাবন পরিস্থিতি। বাড়ি ঘর সব তো ভেসে গিয়েছে। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, কিন্তু নিখোঁজ অনেকে। পাশেই ছিল 4 কিলোমিটারের মধ্যে লোয়ার হার্সিলের কাছে, সেখানে সেনা ছাউনি ছিল, সেখান থেকে 10 জন সেনা জওয়ান নিখোঁজ। উত্তরকাশী বিপর্যস্ত, উদ্ধার কাজ আজও চলছে। কাদা মাটি সরিয়ে চলছে প্রাণের সন্ধান। পরিস্থিতি এখনো পর্যন্ত প্রতিকূল, তারই মধ্যে উদ্ধার কাজ চলছে। কারণ যদি কোনোভাবে অন্তত আরও একটা প্রাণ বাঁচানো যায় সেই চেষ্টাই চলছে। ইতিমধ্যে সেনা জওয়ানরাও নিখোঁজ, তাদেরও কোনো হদিশ মিলছে না। 10 জন সেনা জওয়ান গতকাল ওই হরপা বানে তখনই নিখোঁজ হয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী বিপর্যয় উদ্বেগ প্রকাশ করেছেন, মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন। लगभग 70-80 लोगों को তেহারি, গড়োয়াল একাধিক জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি কি বলছেন একবার শোনাবো আপনাদের। তিনি উত্তরকাশীতে ধস বিপর্যয় এলাকা ঘুরে দেখলেন। सभी एजेंसियां हमारी वहाँ पर काम कर रही है। सेना के लोग भी काम कर रहे हैं। बचाव और राहत के काम में ITBP लगी है, NDRF, SDRF लगे हैं। लगभग 130 के लगभग लोगों को रात को रेस्क्यू किया गया है और अभी लगातार खोजबीन जारी है। कुछ पुल भी जो है क्षतिग्रस्त हो गए हैं, उसके कारण से वहाँ पर पहुँचना भी मुश्किल हो रहा है। राज्य के स्तर पर भी 10 डिप्टी SP, 3 SP और लगभग 160 पुलिसकर्मी भी इस काम में लगाए हैं। सेना के हेलीकॉप्टर भी तैनात हैं। सेना के हेलीकॉप्टरों से भी रेस्क्यू अभियान किया जाएगा। हमारा हर संभव प्रयास है कि सभी को जो है सुरक्षित निकाला जाए। एक जान हमारे लिए बहुत कीमती है। आदरणीय प्रधानमंत्री आज भी पूरी जानकारी ली है। देखिए, ये जो अभी टीम्स ऑलरेडी मौजूद है वहाँ पर ITBP की हैं, SDRF हैं, BRO हैं, वो लोग अभी काम कर रहे हैं घटना स्थल पर। और राहत शिविर जो है वहाँ पर लगाया गया है। 3 टीमें रास्ते में हैं जो काफी नजदीक हैं। जैसे ही रास्ता खुलेगा उसके बाद वो पहुंच पाएंगी वहाँ पर। 60 लोग, 2 टीमें वहाँ पर एयरपोर्ट पर भी मौजूद हैं। स्टैंड बाय में हमारी टीम पंतनगर में, गौचर में और जोशीमठ में भी मौजूद हैं। जैसे ही अगर मौसम खुलेगा और सिचुएशन ऐसी रहेगी, जरूरत पड़ेगी एडिशनल टीम्स की, तो उनको भेजा जाएगा। পরিকল্পনাহীনভাবে বাঁধ বানানো হয়েছে, পরিকল্পনাহীনভাবে একের পর এক কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা তো সেরকমই মনে করছেন। তা নাহলে প্রতি বছর এই মরশুমে এরকম অবস্থা হয় কি করে? এবং ভয়াবহ কিছু ভিডিও সামনে আসছে। যেমন যদি তেহারি গাড়োয়ালের একটা ছবি আপনাদের দেখাই, দেখবেন নরেন্দ্রনগরের প্লাজদা ভূমি ধসে গাড়ি আটকে রয়েছে সেখানে। ভয়ঙ্কর একটা ভিডিও আসছে হরিদ্বার থেকে। ক্লোজ সার্কিট ক্যামেরায়
ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাবো হরিদ্বারের, যেখানে মাটি ধসে গিয়েছিল এবং বাইক চালাচ্ছিলেন তিনি কিছুক্ষণের জন্য তিনি বেঁচে গেলেন। হিমাচলের কিন্নৌর মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত, ধস নামতে পারে। কৈলাস যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন যখন ঝাড়খণ্ড বিহারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন সেখান থেকে জল ছাড়ে এবং এই জল ছাড়ার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আরামবাগ, খানাকুল, এদিকে হাওড়ার উদয়নারায়ণপুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত এবং রাজ্য বারবার অভিযোগ করে যে না জানিয়ে জল ছাড়া হয়েছে এবং শুধুমাত্র না জানিয়ে নয়, পরিকল্পনাহীনভাবে জল ছাড়া হয়েছে। তো এবার রাজ্য প্রশ্ন করেছিল, রাজ্য জানতে চায় যে এভাবে যা না জানিয়ে জল ছাড়ার কারণ কি, জানিয়ে জল ছাড়া হয়েছিল কি, রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছিল? সেই প্রশ্ন জলশক্তি মন্ত্রক এড়িয়ে গেল। কি বললো জলশক্তি মন্ত্রক? রাজ্যের এই প্রশ্নের জবাব কি আছে তাদের কাছে? কি জবাব দিল, ব্যাখ্যা কি হতে পারে, ব্যাখ্যা কি দিল? আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, তনু, প্রথমে জানাই যে তথ্য তারা দিয়েছে জলশক্তি মন্ত্রক, সেখানে তারা উল্লেখ করেছে যে 18ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে ছাড়া জলের পরিমাণ ডিভিসি মাইথন এবং পাঞ্চেত থেকে 27,987 লক্ষ কিউবিক মিটার। মাত্র 28 দিনের হিসেব তারা দিয়েছে। আজকে সকাল অবধি জল ছাড়া হয়েছে। যদি গতকালের হিসাব পর্যন্ত ধরে নিই, তারপর থেকে হিসাব আসেনি এবং সেক্ষেত্রে রাজ্য গত কয়েকদিন ধরে যেটা বলছে যে সংখ্যাটি 50,000 লক্ষ কিউবিক মিটারের বেশি, তার তথ্য তারা দেয়নি। দ্বিতীয়ত, তারা কৌশলে এড়িয়ে গিয়েছে যে রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে কি নাকি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে, এর উত্তর তারা কৌশলে এড়িয়ে গিয়েছে। উত্তরে তারা কি উল্লেখ করেছে যে ডিভিআরআরসি যে কমিটি রয়েছে তারা এই বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছে এবং তারাই এই জল ছাড়ার বিষয়টি নিয়ন্ত্রণ করে এবং যা মূলত সেন্ট্রাল ওয়াটার কমিশনের অন্তর্ভুক্ত অবস্থাতে। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যেরও অভিযোগ এবং তুমি জানো রাজ্যের শাসক দলেরও অভিযোগ হচ্ছে যে বারবার ধরে তারা বলছেন যে জল ছাড়ার আগে জানানো হোক, নির্দিষ্ট সময় তাদেরকে দেওয়া হোক এবং জলাধার যেগুলি রয়েছে তার ড্রেজিং করানো হোক, যাতে আরও বেশি জলধারণ ক্ষমতা মাইথন এবং পাঞ্চেতে থাকে। যদিও কেন্দ্রের তরফ থেকে কেন ড্রেজিং করানো হচ্ছে না, কেন তারা জল ধরে রাখতে পারছে না এবং নির্দিষ্ট সময়ের আগে তারা রাজ্যকে জানিয়ে জল ছাড়ছে কিনা, তার জবাব এই উত্তরে কেন্দ্রীয় সরকার রাখলো না। ফলে রাজ্যের মত, তারা যে অভিযোগ যেটা করছিল কার্যত সেই অভিযোগ কেন্দ্রীয় সরকার মেনে নিচ্ছে এবং জল ছাড়ার পরিমাণ গত কয়েক বছরের তুলনায় যে অনেকটা বেশি, সেটা কেন্দ্রের দেওয়া উত্তরেই পরিষ্কার বা স্পষ্ট করা হয়েছে। ধন্যবাদ। আমি প্রশ্ন করেছিলাম যে ডিভিসি কত জল ছেড়েছে, উত্তরে ওরা জানিয়েছে 18ই জুন থেকে 15ই জুলাই, মানে এক মাসও নয়, তার মধ্যে ওরা জল ছেড়েছে 27,987 লক্ষ কিউবিক মিটার। আমরা বলছি জুন এবং জুলাই মাসে ডিভিসি জল ছেড়েছে 50,02,087 লক্ষ কিউবিক মিটার, অভাবনীয়। 2023-এর থেকে এই পরিমাণ হচ্ছে 30 গুণ, 2024-এর থেকে 11 গুণ। আমি জানতে চেয়েছিলাম বাংলার সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা, তার হ্যাঁও নেই নাও নেই। বাংলাকে ডুবিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দেশবিরোধী যে ষড়যন্ত্র, তার অংশ হিসেবে ডিভিসি এই ষড়যন্ত্র করছে। এটা ম্যানমেড ডিজাস্টার, ম্যানমেড বন্যা।